নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 26 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 392 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে আমি রাষ্ট্র, কথাটি কে বলেছেন? অপশান বিতে চতুর্দশ লুই। 2 নম্বরে সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এতে রুশো। 3 নম্বরে কোড নেপোলিয়ন সংকলিত হয় অপশান বিতে 1807 খ্রিস্টাব্দে। 4 নম্বরে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান সিতে 1807 খ্রিস্টাব্দে। 5 নম্বরে ফ্রান্সের প্রচলিত শ্রমকর হল অপশান ডিতে কর ভি। 5 নম্বরে ওয়াটারলুর যুদ্ধ শুরু হয় অপশান বিতে 1815 খ্রিস্টাব্দে। 7 নম্বরে কনফেডারেশন অব দ্য রাইন সংগঠিত হয় অপশান এতে 1806 খ্রিস্টাব্দে। 8 নম্বরে রোবোস্পিয়ার ছিলেন একজন অপশান বিতে জ্যাকোবিন নেতা। তারপরে 10 নম্বরে লেতার দ্য ক্যাসে হল অপশান বিতে গ্রেপ্তারি পরোয়ানা। 10 নম্বর নেপোলিয়নকে নির্বাসিত করা হয় অপশান বিতে সেন্ট হেলেনা দ্বীপে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2 দাগে রয়েছে গ্যাবেল, লবণকর, মন্তেস্কু, দ্য পার্সিয়ান লেটার্স, পোড়ামেটি নীতি, রুশ যুদ্ধনীতি। এরপরে বি দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে এলবা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়, মিথ্যা। 2 নম্বরে প্রজাপতি রাজা বলা হয় ষোড়শ লুইকে, মিথ্যা। 3 নম্বরে 1794 খ্রিস্টাব্দে 24শে জুলাই রোবোস্পিয়ারকে গিলেটিনে হত্যা করা হয়, এটাও সত্য। এবার বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি বিশ্লেষণগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে বিরাট আশা কি? উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে অস্ট্রিয়া রেজিম কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে কোন সময়কে নেপোলিয়নের যুগ বা এজ অফ নেপোলিয়ন বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, দেখে নাও তোমরা, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমেই রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরের টিকা লেখো, সন্ত্রাসের শাসন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে হচ্ছে কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে কোড নেপোলিয়নের গুরুত্ব অনস্বীকার্য, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে টিকা লেখো, স্পেনীয় ক্ষত। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মত দাগে 5-এ রয়েছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা প্রতিষ্ঠার ফরাসি সংবিধানের ভূমিকা লেখো। এই সংবিধান ফরাসিদের আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত বিষয়ে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি আমি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।